নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই। সোশ্যাল মিডিয়ায় একটা খবর খুব ভাইরাল হচ্ছে যে আমাদের রাজ্যে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে চলেছে। বিজেপির পক্ষ থেকে একটা নাম খুব ভেসে আসছে, তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। আচ্ছা, আপনারা কমেন্ট করে জানাবেন তো আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হতে পারবে কি? কমেন্ট করে জানাবেন। বা আমাদের রাজ্যে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চাইছেন বিজেপি পক্ষ থেকে? যদি 2026 বিধানসভা নির্বাচনে যদি বিজেপি জয়লাভ করে, তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন? শুভেন্দু অধিকারী, না সুকান্ত মজুমদার, না দিলীপ ঘোষ, না অগ্নিমিত্রা পোল? আমি 3-4টে নাম বললাম। 2026 বিধানসভা নির্বাচনে যদি বিজেপি জয়লাভ করে, যদি, তাহলে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চাইছেন কমেন্ট করে জানাবেন। কারণ এই খবরটি সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল হচ্ছে। আমি ডিটেলসে আসছি। 2026 বিধানসভা নির্বাচন সম্পর্কে আমি ডিটেলসে আসছি। দেখুন, 2026 বিধানসভা কেন, 2050 বিধানসভাও যদি দেখি, আমি 2050 সালের বিধানসভা বলছি। আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস 35% ভোট নিয়ে খাতা খুলছে। আপনারা মাথায় রাখবেন, যারা বাম কংগ্রেস রয়েছেন, যারা টিএমসি বিরোধী রাজনৈতিক দল রয়েছেন আমাদের রাজ্যে, মাথায় একটা কথা ঢুকিয়ে নিন আপনারা। 35% ভোট নিয়ে তৃণমূল কংগ্রেস খাতা খুলছে। 35% ভোট হচ্ছে সংখ্যালঘু ভোট। যতই লোকসভা নির্বাচনে সংখ্যালঘু ভোটাররা কংগ্রেসকে ভোট দেয় বা অন্যান্য রাজনৈতিক দলকে ভোট দেয়, কিন্তু বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু ভোটাররা 99% সংখ্যালঘু ভোটাররা কিন্তু টিএমসিকে ভোট দিতে চাইছে, যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম। তাহলে টিএমসি খাতা খুলছে 35% ভোট নিয়ে। আমি হিন্দু ভোট বাদ দিলাম, দক্ষিণ কলকাতার ভোট বাদ দিলাম, লাগবে 15% ভোট। তাহলে 2026 কেন, 2050 সালেও আমার মনে হচ্ছে না যে আমাদের রাজ্যে অন্য কোনো রাজনৈতিক দল টিএমসির জায়গা দখল করতে পারবে, যেটা আমার মনে হচ্ছে। আচ্ছা, আমি আসছি 2026 বিধানসভা নির্বাচন সম্পর্কেও আসছি, কিন্তু তার আগে বলছি, আমাদের গোটা দেশে ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন এবং মহারাষ্ট্রে কয়েকটা দিন পর বিধানসভা নির্বাচন হতে চলেছে। আচ্ছা, একটা সংস্থা একটা প্রেডিকশন করেছে যে ঝাড়খণ্ডে কে হতে পারে, কোন রাজনৈতিক দলের নেতা বা নেত্রী মুখ্যমন্ত্রী হবে বা কে জিতবে, বিজেপি না অন্য কোনো রাজনৈতিক দল এবার ক্ষমতায় আসতে চলেছে ঝাড়খণ্ডে, যেটা আমি বিভিন্ন খবরাখবর পড়ছিলাম। এবং যারা প্রেডিকশন করে, এক্সিট পোল করে, ওপিনিয়ন পোল করে, তাদের বিভিন্ন সংস্থার তথ্যগুলো আমি পড়ছিলাম। বেশিরভাগ যারা প্রেডিকশন করে, বেশিরভাগ সংস্থা বলছে যে ঝাড়খণ্ডে এবার 53% ভোট পেয়ে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। ঝাড়খণ্ডের খবর। তাহলে 100% নিশ্চিত যে ঝাড়খণ্ডে এবার বিজেপি আসছে, বিজেপি সরকার হচ্ছে, কোনো সন্দেহ নেই। 53%, মিনিমাম 53%, তার বেশি পাবে, প্রত্যেকটা সংস্থা বলছে। এবার আসছি মুম্বাই, মহারাষ্ট্র। আচ্ছা, মহারাষ্ট্রের খবর আপনারা প্রত্যেকে জানেন যে গোটা দেশে সব থেকে বেশি ট্যাক্স দেয় মহারাষ্ট্র রাজ্য, গোটা দেশে। মহারাষ্ট্রে আজকে শুভেন্দু অধিকারী গেছে ভোট প্রচার করতে, যেখানে দেখুন মহারাষ্ট্রে সব থেকে বেশি বাঙালিরা মহারাষ্ট্রে বসবাস করে, এবং মহারাষ্ট্রের পর দিল্লি, আমাদের রাজ্যের বেশিরভাগ বাঙালিরা মহারাষ্ট্রে বসবাস করে কার্যসূত্রে। তো বিষয়টি হচ্ছে, যারা বাঙালি সেই এরিয়ায় গিয়ে শুভেন্দু অধিকারী বাংলা ভাষায় প্রচার চালিয়েছেন, ভোট চেয়েছেন বিজেপির জন্য বা এনডিএর জন্য। মহারাষ্ট্রে কে আসতে পারে কমেন্ট করে জানাবেন। যেটা প্রেডিকশন বলছে, বিভিন্ন সংস্থা বলছে যে মহারাষ্ট্রে কষ্ট করে হলেও এনডিএ সরকার এবার আসতে চলেছে। অর্থাৎ ওই ঘুরে ফিরে একই কথা যে মহারাষ্ট্রে বিজেপি আসবে, অর্থাৎ ঝাড়খণ্ডে বিজেপি আসবেই 100% নিশ্চিত, এবং অনেক কষ্ট করে মহারাষ্ট্রে এবার বিজেপি আসতে চলেছে। দেখুন, লোকসভা নির্বাচনে বিজেপি কি ভুল করেছিল
সেই ভুলটা এখন বুঝতে পারছে। লোকসভা নির্বাচনে বিজেপি করেছিল আরএসএসকে বাদ দিয়ে, অর্থাৎ আরএসএস যে একটা সংঘ রয়েছে তাদেরকে বাদ দিয়েছিল, কি আর তাদের দরকার নেই। বজরং দল যেটা সংঘ রয়েছে তাদেরকে বাদ দিয়েছিল। ভারত সেবাশ্রম যেটা সংঘ রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, তাদেরকে বাদ দিয়েছিল। অর্থাৎ বিজেপি ভেবেই নিয়েছিল যে রাম মন্দির দেখিয়ে আমরা ভোট করে নেব, কিন্তু না, তার উল্টো হয়েছিল ফলাফল। ফলত বিজেপি আর সেই ভুল করতে চাইছে না। মহারাষ্ট্রে আরএসএস, ভারত সেবা আশ্রম এবং বজরং দল বা হিন্দুদের যত সংঘ রয়েছে প্রত্যেককে সঙ্গে নিয়ে এবার মাঠে নেমে পড়েছে। এই হচ্ছে মহারাষ্ট্রের খবর। ঝাড়খণ্ডে বিজেপি আসছে, মহারাষ্ট্রে এনডিএ আসছে, 100% নিশ্চিত। এবার আমাদের রাজ্যে কিছুদিন আগে 6টি বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন হয়েছে, 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল বলেই দিবে যে 2026 বিধানসভা নির্বাচনে বিজেপির কেমন ফলাফল হতে পারে। হালকা প্রেডিকশন আপনাদের সামনে তুলে ধরি। দেখুন, হারোয়া বিধানসভা কেন্দ্রে টিএমসি ভার্সেস আইএসএফ এর লড়াই। বিজেপির কোনো চান্স নেই, হয়তো ভোট পাবে 16 থেকে 17% মাত্র। সেখানে টিএমসি জয়লাভ করতে চলেছে হারোয়া বিধানসভা কেন্দ্রে। আচ্ছা, বিজেপি জেতার কোথায় চান্স রয়েছে? বিজেপি জেতার একটা বিধানসভা কেন্দ্রে বিজেপি জেতার চান্স রয়েছে, যেটা হচ্ছে মাদারিহাট বিধানসভা কেন্দ্র, যেটা হচ্ছে উত্তরবঙ্গ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে। এর আগে বিজেপি জিতেছিল, জয়লাভ করেছিল, এবারও জিতবে। অনেকে বলছে ভোট দিতে দেয়নি, ভোট কেন্দ্রে অনেক অভিযোগ ছাপা। আপনারা বুঝতে পারছেন আমাদের রাজ্যে যা হয়, ডিটেলসে আর বলছি না। একটা বিধানসভা কেন্দ্র নিশ্চিত যে সেখানে বিজেপি জয়লাভ করছে। যদি মাদারিহাট বিধানসভা কেন্দ্রে টিএমসি জয়লাভ করে, তাহলে ভেবে নেবেন যে আমাদের রাজ্যে 2050 সাল পর্যন্ত টিএমসি থাকবে, তারও বেশি থাকবে। তো এই 6টি বিধানসভা কেন্দ্রের মধ্যে একটা বিধানসভা কেন্দ্রে নিশ্চিত যে বিজেপি আসছে, এবং 2টি বিধানসভা কেন্দ্রে হালকা লড়াই হচ্ছে। এবার আমি আসছি এই 6টি বিধানসভা কেন্দ্রের মধ্যে কোন বিধানসভা কেন্দ্রে বিজেপির সঙ্গে টিএমসি ফাইট হচ্ছে। মাদারিহাট বাদ দিয়ে একটা বিধানসভা কেন্দ্র হচ্ছে, যেটা হচ্ছে নৈহাটি বিধানসভা কেন্দ্র। নৈহাটি বিধানসভা কেন্দ্রে বিজেপির সঙ্গে টিএমসির ফাইট হচ্ছে, এবং আরেকটি বিধানসভা কেন্দ্র হচ্ছে মেদিনীপুর বিধানসভা কেন্দ্র। যাই হোক, মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে বেরিয়ে যাবে টিএমসি, কোনো সন্দেহ নেই। হালকা লড়াই হচ্ছে, হালকা সন্দেহ হচ্ছে যে টিএমসি নাও জিততে পারে, হালকা সন্দেহ হচ্ছে, যেটা হচ্ছে নৈহাটি বিধানসভা কেন্দ্র। একটা বিধানসভা কেন্দ্রে 100% নিশ্চিত যে বিজেপি জয়লাভ করছে, যেটা হচ্ছে মাদারিহাট। বাদবাকি 5টি বিধানসভা কেন্দ্রে টিএমসি বেরিয়ে যেতে পারে। একটা বিধানসভা কেন্দ্রে শুধু হালকা ফাইট হচ্ছে, যেটা হচ্ছে নৈহাটি বিধানসভা কেন্দ্র। সীতায়, তালডাংরা, নৈহাটি, হারোয়া, মেদিনীপুর বেরিয়ে যেতে পারে। 100% বেরিয়ে যাবে, বেরিয়ে যেতে পারে না। ছলে বলে কৌশলে যেমনই হোক টিএমসি জয়লাভ করবে, এবং মাদারিহাট বিধানসভা কেন্দ্রে বিজেপি জয়লাভ করবে। আচ্ছা, বিষয়টি হচ্ছে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চাইছেন কমেন্ট করে জানাবেন। এবং একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে যে আমাদের রাজ্যে পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছে শুভেন্দু অধিকারী। জানি না 2026-এ হবেন না ছলে বলে কৌশলে তার আগে হবে, যেটা সূত্র মারফত আমি জানতে পারলাম। এবং সোশ্যাল মিডিয়ায় এই খবরটি খুব প্রচার হচ্ছে, খুব ভাইরাল হচ্ছে, সেই জন্য আপনাদের সামনে সমস্ত বিষয়, সমস্ত তথ্য তুলে ধরলাম। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ। এবং মুম্বাইয়ে কে জয়ী হতে পারে কমেন্ট করে জানাবেন। এবং ঝাড়খণ্ডে 100% বিজেপি আসছে। বন্দে মাতরম।